আমার একটু একটু মনে আছে, আর তোমার বাবার হচ্ছে পুরো মনে আছে বাংলাদেশ। শৈলেন কাকার বাবা হচ্ছে মানে তোমাদের জ্যাঠা হয়, মেয়ে জ্যাঠা, ছোট জ্যাঠা। ছোট জ্যাঠা। আচ্ছা। আর তোমার বাবা হচ্ছে বড় জ্যাঠা আমার, তোমার দাদু দাদু, বড় জ্যাঠা। দাদুকে আমি দেখিনি। ওই শৈলেন জ্যাঠার বাবাই ওই জমি জমা সব বিক্রি করে দিয়ে চলে আসছে। বিক্রি করে দিয়ে চলে যায়। মানে বললে বিক্রি। যে আমি বিক্রি করে দিয়ে চলে গেলাম, ভয় যে মুসলমানদের জন্য কিছু পয়সা করে পাইনি। ও, বাবাকে এসে বলি ওই বাড়ির দলিল ফলিল কার কাছে ছিল? ওর কাছে ছিল, তাহলে ওই উনি তাহলে উনি করেছে, সব করেছে। তাহলে ভালো টাকাই তাহলে পেয়েছিল। হুম। ওনার ছেলে মেয়েটা কি করলো সেই টাকা দিয়ে? ওরাই মেয়েকে দিয়েছে, ওর তো দুই মেয়ে ছিল। ওর ছেলে ছিল না? ছেলে ছিল ওই নিত্য কাকা, নিত্য কাকা। নিত্য আর শৈলেন ছিল। হ্যাঁ, ওরা ওরা ছেলে পেয়েরা ভাগ পেয়েছিল। ওদের ছাড়া ভাগ পেয়েছে। শৈলেন তো তখন ছোট। নিত্য কাকা ছিল তো এই টাটাতে, নিত্যর ছেলে টাটাতে। হাটাতে আছে। হ্যাঁ। আমি দেখিনি, আমি নিত্যর সঙ্গে আমার আসতো, আমাদের বাড়িতে আসতো। নিত্যর তো ইয়ে হয়েছিল, ক্যান্সার হয়েছিল। তাই? শুনলাম তো ক্যান্সারে। ক্যান্সার না টিবি হয়েছিল। আচ্ছা, আমার আমার যে দাদুর যে জমি টমি ছিল কোন জায়গায় সেটা তুমি জানো না? না, না, ওই শান্তিপুরে ইয়েতে ছিল ওই, ভাতকুল্লা। না না, দিননগরে ওই যে মানে ধান জমি ছিল, ধান চাষ হতো। ওগুলো জেঠুই, ওগুলো ওগুলো তোমার জেঠুই কিনেছিল, মানে আমার দাদু কিনেছিল। দাদু কিনেছিল। ও, সে ভোগ করছে এখন, ওরা বিক্রি করে দিয়েছে এখন। কিছু আছে বোধহয়, সেটা কোথায় আছে আমরা জানি না। বাতনাতে আছে বোধহয় কিছু, শুনেছি মানে। দিগনগরে না কোনো এই যেন আছে, যেন আমি শুনেছি। ওখানে ধান চাষ হতো, ভাগে দিত, যেটুকু ভাগে পেত, যে চাষ করতো সে নিত অর্ধেক, আচ্ছা। আর এই নিত অর্ধেক। জমি জায়গাগুলো মানে বিক্রি করে দিয়েছে মনে হয়। আর না, সব বিক্রি করে দিয়েছে, ওই শরীরটাই বিক্রি করে দিয়েছে। না, তারপরেও ছিল কিছু জমি ছিল বোধহয় ওই বাতনা ফাতনা এরকম নাম শুনেছি। বাতনা আছে না? হ্যাঁ, বাটনা আছে ওখানে। হুম। বাটনা হবে মনে হয়। সেটা তবে কোথায়, জমি জায়গা ছিল এইটুকু আমি জানি। কোথায় আছে জানি মা না। বলতো যে, হ্যাঁ, ভাসুর হচ্ছে, বড় ভাসুর হচ্ছে কেমন হচ্ছে জমি জায়গা করে নিল, কিছু করলো না, বাংলাদেশ চলে যাবো। তখন তো বাংলাদেশ হয়নি, না, তখন পাকিস্তান। পাকিস্তান ছিল। বাংলাদেশ চলে সেই মুজিবের সময়, হ্যাঁ, 71। 71। পাকিস্তান চলে যাবো, পাকিস্তান চলে যাবো। আরও হচ্ছে মানে এসে ঝট করে এসে হচ্ছে ধান জমি কিনেছি, বাড়ি ঘরে জমি কিনিনি, ভাড়া বাড়িতেই ছিল। প্রথম ছিল সোনাপটি, হুম বড় বাজার সোনাপটি আছে, হুম। সোনার দোকান আছে, ওইখানে ভাড়া ছিল। ওইখান থেকে তোমার বাবা লেখাপড়া শিখেছে, আর ওইখান থেকে হচ্ছে মানে সোনার কাজ শিখেছে। তারপরে হচ্ছে কলকাতা চলে গেলে এসছি সরকারি না, তারপর কোথায় ভাড়া গেল? তারপরে যে আটাবুনো গুসাই বাড়ি, ও, গোসাই বাড়ি। ওই গুসাই বাড়ি থেকে বিয়ে হয়েছে তোমার বাবা। ও, আটাবুনো গুসাই বাড়ি, একটা দুটো রুম ছিল, আটাবুনো গুসাই বাড়ি থেকে বিয়ে হয়েছে। না, এই এই বাড়িটা যে পরে জায়গাটা কিনলো। এরপরে পরে বাড়িটা কিনলো, জমিটা কিনলো দূরে, হ্যাঁ। কারণ বন জঙ্গল ছিল ওইখানে, তখন বন জঙ্গল ছিল, তখন ওই যে রাস্তাঘাট ওরকম ছিল না, মাটির রাস্তা ছিল, তারপর তো ইট পেতে ছিল, ইট দিয়ে রাস্তা হলো। এখন কি করেছি জানি না। এখন দারুণ সুন্দর একদম। হ্যাঁ, এখন তো সব ঢালাই রাস্তা হয়ে গেছে সব জায়গায়। হ্যাঁ, তখন ওই যে বন জঙ্গল ছিল, আমরা এইখানে জমি কিনেছে, জঙ্গল ফঙ্গল। না, এখন তো ওই জমি 4 ভাগ হয়ে গেছে, 4 ছেলে, 3 ভাগ, 3 ছেলে। বাবা, এ গগন ওঠ। হ্যাঁ, যে সুজিতদার 2 ছেলে, 3 ছেলে, 3 ছেলে কি করবে? ছোট একটা আছে। ছোট একটা আছে।
ও লাস্টে ছোট যে ছেলে হলো, জানো না সেটা? আমার ঠিক মনে নেই। কিন্তু ও জানে, ও সুশীলদা, সুজিতদা আর হচ্ছে সুব্রত। দুজনকে আমি, দুজনের যে চিনি আমি। ও ছোট ছেলেকে চেনোই না? না, পরে শুনেছি একটা বাচ্চা হয়েছে আর ওইটাই সেই বাচ্চা যেটা শুনেছি। তো মানে কত বছর যাওনি ওই বাড়িতে? বহুদিন হয়ে যায়নি। মানে প্রায় 30 বছর, তারও বেশি, আরো বেশি 50 হবে, বছর। বেশি। আমাদের দুর্গাপুর হয়ে গেল 52 বছর। তো ওই যবে থেকে দুর্গাপুরে এসছো তবে থেকে যাওনি? তারপরে ওই একবার গিয়েছিলাম ওই ও। ঠাকুরদাদের সাত দিন। পূর্বপুরুষের সব নাম টাম নিতে গিয়েছি। ও, ওরও 52 বছরই, ওরমই বয়স হবে, 50-এর মতনই হবে ওই ছোট ছেলের বয়স, তারও বেশি ছাড়া কম না। ওই ওই টাইমে হয়েছে। আমি দেখিনি, ছোট ছেলেকে আমি দেখিনি, সুজিতকে দেখেছি। ছোট ছেলেটা খুব মানে বিরাট বড় হয়েছে, কে সুজিত? ছোট ছেলে। হুম। তাহলে 3টে ভাগ হবে। হ্যাঁ, কি হয়েছে জানি না, মানে বেশ বড় মাপের কিছু, মানে বড় 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 যে বড়। সুশীল তো ধরা পড়েছিল কিসে? জেলে ছিল বহরমপুর, তখন আমি শান্তিপুর, ও জেলে ছিল কেন? ওই নকশাল পিরিয়ডে। ও জেল জেল হয়েছিল? হ্যাঁ, কত বছর? তখন নকশাল পিরিয়ড তো তোমার 70 সালে। 70 সালে, হ্যাঁ। 70, 71-72, হ্যাঁ। হ্যাঁ, তখন বহরমপুর ছিল, তখন আমি শান্তিপুর। বাবা। আমি দেখেছি 73-এ এসেছি। না কি কি করে সেই জন্য পুলিশে ধরে নিয়ে চলে গেল। জেলে জেলে ছিল? হ্যাঁ, বহরমপুর জেলে ছিল। ও পার্টি পার্টি করতো না? পার্টি ফার্টি কিচ্ছু করতো না, এমনি ধরে নিয়ে চলে এমনি গেল। ধরবে কেন কাউকে? ওই কিভাবে ধরলো ওকে? এমনি তো ধরে না কাউকে। বহরমপুর জেলে ছিল। তারপরে তারপর তো এই ছাড়া পেলো, তারপর থেকে মনে হয় কাকিনাড়ায় থাকতো, তারপর কাকিনাড়া এলো। পিসির বাড়ি ছিল। হ্যাঁ, পিসির বাড়ি ছিল গুরুপদ, হ্যাঁ। গুরুপদজি, গুরুপদজি বাড়িতে ছিল। তারপরে মনে হয় এইদিকে করে চাকরি পেয়েছিল, মানে চিত্তরঞ্জন হ্যাঁ, চাকরি হ্যাঁ। পেয়েছিল। তারপরে ভালোবাসা করে বিয়ে করে ও সুশীল। সুশীল ভালোবাসার বিয়ে। আচ্ছা। আর বাকিগুলো মনে হয় দেখে শুনে দিয়েছে। হ্যাঁ। নকশাল পিরিয়ডে গ্রেপ্তার হয়েছে। ও পার্টি ফার্টি কিছুই করছে না, এমনি কি সন্দেহজনক বলে কেউ বলে দিয়েছে, ব্যাস ধরে দিয়েছে নকশাল পিরিয়ডে। এটা কি খৈনি খাও নাকি? হয়নি, ওইটাই খাই, বিড়ি সিগারেট তো খাই না। এবার চুন চুন দিয়ে ডলতে হবে না, নাকি? চুন আমি নিই না। কেন চুন নাও না কেন? চুন নিই না, ওই কেটে কুটে যায়, ক্ষতি করে, চুনে ক্ষতি করে, কিছু ক্ষতি করবে না। তো তুমি দুর্গাপুরে কি করে আসলে? দুর্গাপুরে আমার বোন যে পার্টনারের সঙ্গে ব্যবসা ছিল, হ্যাঁ। ওর শান্তিপুর বাড়ি ছিল। ও শান্তিপুরে ভাড়া ছিল ওরা, তা একসঙ্গে খেলাধুলা করতাম, স্কুলে আচ্ছা পড়তাম। আচ্ছা। ওরা দুর্গাপুর চলে এসেছিল বোধ হয় 60 সালে। তারপর আমি ফোন করেছিলাম ওকে, ও কাজকর্ম দিয়ে আমাকে বসে আছি এখানে। হুম। তারপরে ওর ঠিকানা দেয়, চলে আসি আমি, তখন থেকে এখানে আসি। ওর শুরু থেকে এসেছিলাম, হুম? ওর ইয়েতে এসেছিলাম, তখন থেকে আসি। ও সেই সেই বন্ধুরও একই ব্যবসা করতো একসাথে? না, ও চাকরি করতো, পার্টনার তাহলে বলতে যে তুমি ও চাকরি করতো, আমি দেখাশোনা করতাম। ও ও চাকরি করতো এমএনসি, কিসে? এমএনসি, সেটা কি? এমএনসি বলে একটা কারখানা আছে, ওখানে ইয়ে মেশিনারি তৈরি হয়। আচ্ছা।
মেশিনারি ওটা ওটা মেশিনারিটা ইয়ে কি বলে জেসিবি তৈরি হয়। জেসিবি? জেসিবি আছে, আরও যে সব কয়লার কাটার যে মেশিন টেশিন আছে ওইগুলো তৈরি হয়। বাইরে যেত মাইনিং স্টিল প্ল্যান্ট নাকি একটা এখনো নাম। আছে সেই কারখানাটা? কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আর মেশিন তো তৈরি হচ্ছে না আর? না না কোন বন্ধ, তালা মেরে দিয়েছে সব। আচ্ছা। এই যে ভলেন্টিয়ার সব পয়সা করে দিয়ে দিয়েছে। এরকম এরকম সব কারখানা এত বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল, মোদী সরকারের আগে বন্ধ হয়ে গেল। কোন সরকার? মোদী আসার আগে বন্ধ হয়ে গেল। ও ও, তারপর সেই বন্ধু এখানে কাজ, তাহলে কারখানা? তারপরে ওর যে কারখানা বন্ধ হয়ে গেল, পয়সা করে দিয়েছিল, হ্যাঁ। তখন দোকানে বসলাম মুকুন্দ। আচ্ছা। ওই বন্ধু মারা গেছে না আছে? না ও আছে, একই বয়স, ওর যা বয়স আমার ওই এখন ওই ব্যবসা তো বিক্রি করে দিয়েছে? ওর দোকানটা বিক্রি করে দিল ও, 25 লাখ টাকায়। 25 লাখ? বড় দোকান ছিল তার মানে? অনেকখানি গোডাউন ফোডাউন ছিল তো। তোমাদের দেয়নি কিছু ভাগ? আমাকে ভাগ দেয়নি, আমার ঠকিয়ে দিয়েছি, আমাকে সই করে নিয়ে চলে গেল। আমি যখন বিছানায় শুয়ে আছি, বলে এখানে একটা সই করে দে, এই কাজ করবি না। কাগজটা পড়ালো আমাকে, হ্যাঁ। পড়িয়ে টড়িয়ে বলছে যে না, কাগজে লেখা আছে যে আমি স্বেচ্ছায় কাজ ছাড়ছি। কাজ ছাড়লো। এ বাবা। হ্যাঁ, তো এইটা লিখে নিয়ে এবার তখন আমরা বুঝিনি যে কাজ ছাড়ছি বলে ওটা লিখে নিয়ে চলে গেল। হুম। তারপর ও যদি দোকান বিক্রি করে তো আমরা দাবি করতে পারবো না, দোকান তো বিক্রি করা হয়েছে, ও তো হ্যাঁ। আমাদের কাজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ। এই হিসেবে এবার আমাদের মাথায় আসেনি যে দোকানটা আমরা পাবো, কারণ ওর বইয়ের নামে দোকান, ও, আমাদের দোকান না, বইয়ের নামে দোকান। তাহলে পেতেও না। হ্যাঁ, কিন্তু একজন এসে বললো যে আপনি যেহেতু 50 বছর কাজ করেছেন ওই এটা দোকানে, একটা অধিকার আছে। হ্যাঁ একটা অধিকার আছে। আমাকেই সব চেনে তো, হুম। হোটেল প্ল্যান্টে চাকরি করতো, কারখানাতে। ও। আর দোকানে আসতো 9টার সময়, 9:30টায় আসতো, হুম। এসে যে খবরের কাগজটা পড়তো, হুম। পড়াটা হয়ে গেল, তারপর বাজারে চলে গেল ব্যাগ নিয়ে। ও। বাজার টাজার করে নিয়ে আবার দোকানে এলো, আবার খবরের কাগজ পড়লো। হুম। 1:30 বাজলে দোকান বন্ধ হয়ে গেল। আমাদের 1:30টায় দোকান বন্ধ হয়ে যায়, 1:30টায় দোকান বন্ধ হয়ে যেত। আর যত ইট বালি পাথর যা কিছু আছে, স্টোনচিপ যা আছে, সাইডে মাল দেওয়া, মাল নিয়ে আসা। হুম। তখন তো মোবাইল ছিল না, তখন ভাটায় যেতে হতো, ইট ভাটাতে হুম। ইট নিয়ে আসতে হতো, পাথর নিয়ে আসতে হতো। এখন ফোন করলেই চলে আসে, হুম। তখন তো ফোন ছিল না, যেতে হতো, সব মাল ফেলতে হতো, পার্টির সঙ্গে আদান প্রদান যা আছে সব, যে টাকাটা ফাগাদা যা যে 50,000 60,000 70,000 টাকা সব আমি সব নিয়ে আসতাম, ওকে দিতাম। ও শুধু খাতা মেনটেন করতো, ও। ওকে তো কেউ চেনে না। আমি এখান থেকে ভ্যানিটি দিয়ে যাবো, আমি এগোলি যাবো, ওখানে যাবো, এ রাস্তা যাবো, ও রাস্তা যাবো, সবাই আমাকে চেনে। শনিলা কেমন আছে, সেদিনকে বাজারে যে